ফল প্রকাশ হলো এইচএসসি পরীক্ষার। পাশের হারে নেমেছে ধস। 11টি বোর্ডের গড় পাশের হার 58.83%। 2024 সালের তুলনায় পাশের হার কমেছে 19%। এমন ধস দেখা যায়নি বিগত কয়েক বছরেও। বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে অনলাইন এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রায় অর্ধেক পরীক্ষার্থী এ বছরের উচ্চ মাধ্যমিকের চৌকাঠ পার করতে পারেননি। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বলছেন, এবার সব বোর্ডের ইংরেজি ও গণিত প্রশ্ন ছিল কঠিন। এর সঙ্গে উচ্চতর গণিত ও আইসিটি বিষয়েও ধরাশয়ী হয়েছেন পরীক্ষার্থীরা। সব বোর্ডের শিক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার মাত্র 58.83%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। এর মধ্যে এইচএসসিতে পাশের হার 57.12%। জিপিএ 5 পেয়েছেন 63,219 জন। আলিম পরীক্ষায় পাশের হার 75.61%। জিপিএ 5 পেয়েছেন 4,268 জন এবং কারিগরি বোর্ডে পাশের হার 62.67%। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 1,610 জন। সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে। এ বোর্ডে পাশের হার 64.62%। এছাড়াও রাজশাহীতে 59.40%, যশোরে 50.20%, চট্টগ্রামে 52.57%, বরিশালে 62.57%, সিলেটে 51.86%, দিনাজপুরে 57.49%, ময়মনসিংহে 51.54% শিক্ষার্থী পাশ করেছে। সবচেয়ে কম পাশ করেছে কুমিল্লা বোর্ডে। এ বোর্ডে পাশের হার 48.86%। এছাড়াও মাদ্রাসা বোর্ডে পাশের হার 75.61% এবং কারিগরিতে পাশের হার 62.97%। এবছরের ফলাফলেও প্রতিবারের মতো এগিয়ে রয়েছেন ছাত্রীরা। মোট পাস এবং জিপিএ 5-এর দিক দিয়ে এগিয়ে রয়েছেন তারা। 11টি শিক্ষা বোর্ডে মোট ছাত্রের চেয়ে 87,814 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। ছাত্রের চেয়ে 5,097 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণ করা মোট শিক্ষার্থী 12,35,661 জন। এর মধ্যে উত্তীর্ণ হন 7,26,960 জন। ছাত্র উত্তীর্ণ হয়েছেন 3,33,864 জন এবং ছাত্রী উত্তীর্ণ হয়েছেন 3,93,096 জন। ছাত্রদের পাশের হার 54.60%। অপরদিকে ছাত্রীদের পাশের হার 62.97%। ছাত্রদের মধ্যে জিপিএ 5 পেয়েছেন 32,053 জন আর 37,044 জন ছাত্রী জিপিএ 5 পেয়েছেন।